আজ আমরা ফিরে যাব আজ থেকে কয়েক হাজার বছর আগে, যখন পৃথিবীর ইতিহাসে প্রথমবার কেউ কলম ধরেছিলেন এবং কাপড় সেলাই করে পরিধানের সূচনা করেছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন হজরত ইদ্রিস আলাইহিস সালাম। বাইবেল এবং তাওরাতের পাতায় তাকে ইনখ নামে অভিহিত করা হয়েছে। তিনি ছিলেন আদি পিতা আদম আলাইহিস সালামের পঞ্চম প্রজন্মের এক অত্যন্ত মহিমান্বিত বংশধর। ইদ্রিস আলাইহিস সালামের জীবন ছিল রহস্য আর অলৌকিকতায় ঘেরা। তিনি কেবল একজন নবীই ছিলেন না, বরং মহান আল্লাহ তাকে নক্ষত্র বিজ্ঞান আর গণিতের এমন সব কঠিন জ্ঞান দান করেছিলেন যা সমসাময়িক কারো পক্ষে চিন্তা করাও সম্ভব ছিল না। ফেরেশতাদের জগতের সাথে তার ছিল এক অনন্য যোগাযোগ। বর্ণিত আছে যে তার প্রতিটি কাজের সওয়াব প্রতিদিন আকাশের সমস্ত মানুষের আমলনামার সমান হতো। তার এই অনন্য ইবাদত ও পবিত্রতা দেখে স্বয়ং ফেরেশতারাও তার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠতেন। আর এই আধ্যাত্মিক সুসম্পর্কের সূত্র ধরেই একদিন তার জীবনে এক অভাবনীয় ঘটনা ঘটে, যা তাকে পৃথিবীর বুক থেকে নিয়ে যায় জান্নাতের চিরস্থায়ী ঠিকানায়। আসমানের ফেরেশতাদের সাথে তার বন্ধুত্বের সেই রোমাঞ্চকর মোড় থেকেই শুরু হয় আমাদের আজকের মূল কাহিনী। হজরত ইদ্রিস আলাইহিস সালামের ইবাদতের নূর আসমানি ফেরেশতাদের এতটাই মুগ্ধ করেছিল যে একদিন স্বয়ং মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতে ধরণীতে নেমে এলেন। তবে তিনি আসলেন এক অতি সাধারণ মানুষের ছদ্মবেশে। ইদ্রিস প্রথমে তাকে চিনতে না পেরে নিজের কুটিরে আশ্রয় দিলেন। তারা একসাথে 3 দিন অতিবাহিত করলেন। কিন্তু এই 3 দিনে ইদ্রিস এক অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। তার এই রহস্যময় সঙ্গী কখনো এক ফোঁটা পানি পান করেন না, দানাদার কোনো খাবার স্পর্শ করেন না, এমনকি গভীর রাতেও তার চোখের পাতা এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। অবশেষে বিস্ময় ধরে রাখতে না পেরে ইদ্রিস জিজ্ঞেস করলেন, হে আগন্তুক, আল্লাহর কসম দিয়ে বলছি, আপনার পরিচয় কি? মানুষের তো আহার আর নিদ্রার প্রয়োজন হয়, কিন্তু আপনার মাঝে তার কোনো লক্ষণই নেই। তখন আজরাইল আলাইহিস সালাম মৃদু হাসলেন এবং নিজের আসল পরিচয় প্রকাশ করে বললেন, আমি সেই আজরাইল যার কথা স্মরণ করলে পৃথিবীর সমস্ত রাজার সিংহাসন কেঁপে ওঠে। আমি আপনার ইবাদতে মুগ্ধ হয়ে বন্ধুত্বের হাত বাড়াতে এসেছি। ইদ্রিস আলাইহিস সালাম ঘাবড়ে না গিয়ে বরং এক অকল্পনীয় আবদার করে বসলেন। তিনি বললেন, হে আজরাইল, যদি আপনি আমার সত্যিকারের বন্ধু হন তবে আমাকে একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করান। আমি দেখতে চাই সেই চরম মুহূর্তটি কেমন হয়, যাতে আল্লাহর প্রতি আমার ভয় আর ভক্তি আরও কয়েক গুণ বেড়ে যায়। আল্লাহর বিশেষ অনুমতি নিয়ে আজরাইল আলাইহিসসালাম মুহূর্তের জন্য ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করলেন। মুহূর্তের জন্য পৃথিবী তার চোখে অন্ধকার হয়ে গেল এবং পরক্ষণেই আল্লাহ তাকে পুনরায় জীবন দান করলেন। জীবন ফিরে পেয়ে ইদ্রিস আলাইহিসসালাম যন্ত্রণায় নীল হয়ে কাঁপছিলেন। তিনি বললেন, মৃত্যু যে এত ভয়াবহ হতে পারে তা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। মনে হচ্ছিল জ্যান্ত অবস্থায় আমার গায়ের চামড়া টেনে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর তার আধ্যাত্মিক তৃষ্ণা তাকে নিয়ে গেল আরও গভীরে। তিনি চাইলেন জাহান্নাম এবং জান্নাত স্বচক্ষে দেখতে। আজরাইল আলাইহিসসালাম তাকে নিয়ে গেলেন জাহান্নামের সেই লেলিহান অগ্নিশিখার সামনে। সেখানে পাপিষ্ঠদের আর্তনাদ আর আগুনের তেজ দেখে ইদ্রিস আলাইহিসসালাম প্রায় জ্ঞান হারিয়ে ফেলছিলেন। এরপর শুরু হলো তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার, জান্নাত দর্শন। জান্নাতের মলি বাতাস আর অপূর্ব সুগন্ধি তার নাসারন্ধ্রে পৌঁছা মাত্রই তিনি পৃথিবীর সমস্ত কষ্ট ভুলে গেলেন। সেখানে প্রবাহিত দুধ ও মধুর নহর এবং চিরস্থায়ী শান্তির জগৎ দেখে তিনি অভিভূত হয়ে পড়লেন। কিন্তু জান্নাতের এক কোণে গিয়ে তিনি একটি গাছের ডাল শক্ত করে জড়িয়ে ধরলেন। আজরাইল আলাইহিসসালাম যখন তাকে ফিরে আসার আহ্বান জানালেন, তখন ইদ্রিস আলাইহিসসালাম অকাট্য এক যুক্তি পেশ করলেন। তিনি বললেন, আল্লাহর বিধান অনুযায়ী আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, জাহান্নামও প্রত্যক্ষ করেছি, আর এখন আমি জান্নাতে প্রবেশ করেছি। কোরআনের ঘোষণা অনুযায়ী জান্নাতে যারা একবার প্রবেশ করবে তাদের আর কখনোই সেখান থেকে বের করা হবে না। আজরাইল আলাইহিসসালাম কিছুটা অপ্রস্তুত হয়ে আল্লাহর দরবারে আরজি জানালেন। তখন মহান আল্লাহ ঘোষণা করলেন, ইদ্রিস আজ জয়ী হয়েছে, তার ভাগ্যলিপি জান্নাতেই লেখা ছিল। এভাবেই হযরত ইদ্রিস আলাইহিসসালাম আজও সশরীরে জান্নাতের সুশীতল ছায়ায় জীবিত অবস্থায় আল্লাহর ইবাদত করে যাচ্ছেন।
জান্নাতের অন্দরমহলে হযরত ইদ্রিস আলাইহিসসালামের সেই অলৌকিক অবস্থানের পর এবার আমরা ফিরে আসব আমাদের এই চেনা পৃথিবীতে। কিন্তু এই পৃথিবীতেই এমন এক মহান সত্তা বিচরণ করছেন যাকে দেখা না গেলেও তার অস্তিত্ব প্রতিটি মোড়ে অনুভূত হয়। তিনি হলেন হযরত খিজির আলাইহিসসালাম। ইসলামী ইতিহাসে তাকে বলা হয় লাদুন্নি জ্ঞানের অধিকারী এক রহস্যময় পুরুষ। খিজির আলাইহিসসালামের জীবন আমাদের মতো সাধারণ মানুষের মতো নয়। তিনি সময়ের সীমানা ছাড়িয়ে এমন এক স্তরে বাস করেন যেখানে বার্ধক্য নেই কোনো জাগতিক প্রয়োজন। কিন্তু কিভাবে তিনি এই চিরস্থায়ী জীবন লাভ করলেন? প্রাচীন বর্ণনা অনুযায়ী মহান রাজা জুলকারনাইন যখন সারা বিশ্ব জয় করতে বেরিয়েছিলেন, তখন তিনি এক পবিত্র কিতাবে পড়েছিলেন যে পৃথিবীর কোনো এক অন্ধকার অঞ্চলে এমন এক পানির ঝর্ণা আছে যার পানি পান করলে মানুষ কিয়ামত পর্যন্ত হায়াত পায়। এই অলৌকিক ঝর্ণাটির নাম ছিল আবে হায়াত বা সঞ্জীবনী সুধা। জুলকারনাইন সেই ঝর্ণার সন্ধানে এক বিশাল বাহিনী নিয়ে বেরিয়ে পড়েন এবং সেই বাহিনীর অগ্রভাগে সেনাপতি হিসেবে ছিলেন হযরত খিজির আলাইহিসসালাম। এক দীর্ঘ এবং বিপজ্জনক পথ পাড়ি দিয়ে তারা প্রবেশ করলেন এক অন্ধকার আচ্ছন্ন অঞ্চলে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। সেখানে তারা পথ হারিয়ে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। ঠিক সেই মুহূর্তেই এক অলৌকিক নূরের ইশারায় হযরত খিজির আলাইহিসসালাম সেই কাঙ্ক্ষিত ঝর্ণাটি খুঁজে পান। কথিত আছে সেই পবিত্র পানি ছিল দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি এবং বরফের চেয়েও শীতল। খিজির আলাইহিসসালাম সেই পবিত্র পানি পান করলেন এবং ওযু করলেন। মুহূর্তেই তার শরীর ও আত্মায় এক অদ্ভুত পরিবর্তন এলো। তিনি লাভ করলেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার মহান নেয়ামত। অন্যদিকে রাজা জুলকারনাইন অনেক চেষ্টা করেও সেই ঝর্ণাটি আর খুঁজে পেলেন না। খিজির আলাইহিসসালামের এই অলৌকিক জীবনের অন্যতম পরিচয় হলো তার নাম। খিজির শব্দের অর্থ হলো সবুজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ব্যাখ্যা করেছেন যে খিজির আলাইহিসসালাম যেখানেই বসেন বা যেখানেই নামাজ পড়েন, সেই জায়গার শুকনো মাটি বা মরা ঘাস মুহূর্তের মধ্যে সজীব ও সবুজ হয়ে ওঠে। তিনি আজও আমাদের এই পৃথিবীতে ঘুরে বেড়ান। কখনো তিনি গভীর সমুদ্রে দিকহারা নাবিককে পথ দেখান, কখনো বা জনমানবহীন মরুভূমিতে তৃষ্ণার্ত পথিককে পানি পান করান। তবে খিজির আলাইহিসসালামের সবচেয়ে বিস্ময়কর পরিচয় পাওয়া যায় হযরত মুসা আলাইহিসসালামের সাথে তার সেই ঐতিহাসিক সফরে। মুসা আলাইহিসসালাম ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ নবী, কিন্তু আল্লাহ তাকে শিক্ষা দিতে চাইলেন যে এই মহাবিশ্বে এমন কিছু গূঢ় জ্ঞান বা ইলমে লাদুন্নি আছে যা কেবল খিজির আলাইহিসসালামের মতো বিশেষ বান্দাদেরই দেওয়া হয়েছে। মুসা আলাইহিসসালাম যখন দুই সমুদ্রের মিলনস্থলে তার দেখা পেলেন, তখন থেকেই শুরু হলো ইতিহাসের সবচেয়ে রহস্যময় এক জ্ঞানগর্ভ সফর। যে সফরে এমন কিছু ঘটনা ঘটেছিল যা সাধারণ মানুষের বিচার বুদ্ধির অতীত। হযরত মুসা আলাইহিসসালাম যখন খিজির আলাইহিসসালামের দেখা পেলেন, তখন তিনি বিনীতভাবে প্রার্থনা করলেন যেন তাকে সাথে রাখা হয়। খিজির আলাইহিসসালাম শর্ত দিলেন, আপনি আমার সাথে থাকতে পারেন, কিন্তু আমার কোনো কাজ নিয়ে প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি নিজে তার রহস্য ব্যাখ্যা করি। মুসা আলাইহিসসালাম রাজি হলেন। তারা যখন একটি নৌকায় উঠলেন, খিজির আলাইহিসসালাম হঠাৎ কুড়াল দিয়ে নৌকার একটি তক্তা ভেঙে ফেললেন। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, এরা আমাদের বিনা পয়সায় পার করে দিচ্ছে আর আপনি তাদের ক্ষতি করলেন? খিজির আলাইহিসসালাম মনে করিয়ে দিলেন সেই শর্তের কথা। মুসা আলাইহিসসালাম ক্ষমা চাইলেন। এরপর তারা যখন একটি জনপদে পৌঁছালেন, খিজির আলাইহিসসালাম হঠাৎ একটি কিশোরকে দেখতে পেয়ে তাকে হত্যা করলেন। মুসা আলাইহিসসালাম রাগে ফেটে পড়লেন এবং বললেন, এক নিষ্পাপ প্রাণকে আপনি কেন হত্যা করলেন? খিজির আলাইহিসসালাম আবার সেই শর্তের কথা মনে করিয়ে দিলেন। সবশেষে তারা একটি গ্রামে গেলেন যেখানে কেউ তাদের খাবার বা আশ্রয় দিল না। সেখানে একটি দেওয়াল ধসে পড়ার উপক্রম ছিল। খিজির আলাইহিসসালাম কোনো পারিশ্রমিক ছাড়াই সেটি মেরামত করে দিলেন। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, এরা আমাদের তাড়িয়ে দিল আর আপনি তাদের দেওয়াল ঠিক করে দিলেন? তখন খিজির আলাইহিসসালাম রহস্য উন্মোচন করলেন। তিনি বললেন, নৌকাটি ছিদ্র করেছিলাম কারণ সামনে এক জালিম রাজা ছিল যে সব ভালো নৌকা কেড়ে নিচ্ছিল। ছিদ্র থাকায় সে এটি নেবে না। কিশোরটিকে সরিয়ে দিয়েছি কারণ সে বড় হয়ে তার মুমিন বাবা মাকে কুফরিতে লিপ্ত করত। আর দেওয়ালটি মেরামত করেছি কারণ এর নিচে দুই অতিম শিশুর গুপ্তধন লুকোনো ছিল, যা বড় হয়ে তারা খুঁজে পাবে।
এই ঘটনাগুলো আমাদের শেখায় যে পৃথিবীতে আমরা যা দেখি তার অন্তরালে আল্লাহর এক বিশাল জাগতিক পরিকল্পনা থাকে, যা কেবল খিজির আলাইহিস সালামের মতো রহস্যময় বান্দারাই বুঝতে পারেন। তিনি আজও আমাদের মাঝে বেঁচে আছেন। আল্লাহর নির্দেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের অদৃশ্য সাহায্য করে যাচ্ছেন। উপসংহার ও ঘোষণা। সম্মানিত দর্শক, হজরত ইদ্রিস আলাইহিসসালাম এবং হজরত খিজির আলাইহিসসালামের এই অবিশ্বাস্য ও অলৌকিক কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মহান আল্লাহর সৃষ্টির রহস্য কত গভীর এবং কত বিস্ময়কর। আমরা শুরুতে বলেছিলাম এমন 4 জন চিরঞ্জীব নবীর কথা, যারা আজও আমাদের মাঝে বা অন্য কোনো মাত্রায় সশরীরে জীবিত আছেন। তবে আমরা যদি এই 4 জন নবীর জীবনী নিয়ে একসাথে আলোচনা করতে চাই, তবে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, যা আপনাদের জন্য একঘেয়েমি হতে পারে। তাই আপনাদের কথা চিন্তা করেই আমরা আজকের এই বিশেষ পর্বটি এখানেই শেষ করছি। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। আমাদের তালিকার বাকি 2 জন মহান নবী, হজরত ঈসা আলাইহিসসালাম এবং হজরত ইলিয়াস আলাইহিসসালামের রোমাঞ্চকর ও শিহরণ জাগানো ভিডিওটি আমরা ইতিমধ্যে তৈরি করেছি। সেই ভিডিওটি আগামী 3 দিন পরেই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। সেখানে আপনারা জানতে পারবেন কিভাবে হজরত ঈসা আলাইহিসসালাম আজও আসমানে অপেক্ষা করছেন এবং হজরত ইলিয়াস আলাইহিসসালাম কিভাবে আজও পৃথিবীর প্রান্তে প্রান্তে বিচরণ করেন। সেই অভাবনীয় পর্বটি মিস করতে না চাইলে এখনই দিনের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই মহাজাগতিক সত্যগুলো পৌঁছে দিন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন। আসসালামু আলাইকুম।